মনের অবস্থা খুব হতাহত ভাই। ব্রেকআপেরও মানুষের এত কষ্ট হয় না যতটা কষ্ট আমার ম্যাচ দেখে হচ্ছে। ক্রিকেট তো বাদই দিলাম, ক্রিকেট নিয়ে আমি কখনো কোনো আশা করিনি, বাট ফুটবল এটা মানে আমি বলবো যারা রিলেশন করো ব্রেকআপে মনে এত কষ্ট লাগবে না যতটা কষ্ট এই ম্যাচে। আমি জানেন ম্যাচ শুরু হওয়ার আগে কনফিডেন্ট দিয়ে বলছি বি কনফিডেন্ট এরাই জিতবে, হ্যান দেন ব্লা ব্লা ব্লা, না খেয়ে ম্যাচ দেখতে আসছি। ও মা আমাকে শক করে দিয়েছে, ব্রোকে বাদই দেন। আমি এখন আর কাউকে মিস করতে চাই না, নেক্সট ম্যাচে দেখবো। নেক্সট ম্যাচে আমার লাস্ট ম্যাচ হবে, যদি নেক্সট ম্যাচে না জিতে তাহলে সব বাদ। ক্রিকেট তো বাদই দিয়ে দিছে আরো আগে, আর ফুটবল না। এক্স্যাক্টলি হ্যাঁ জিকো ক্রস পুরাই। মানে আমি আসলে ভাবি আমাদের মেবি সরলতা হয় না যে আমরা ম্যাচ দেখি এই হারা দলের। যত যাই হোক ভাই, নেক্সট ম্যাচের কথা বলছি, নেক্সট ম্যাচে যদি না জিতো তাহলে সত্যি কথা আমি এই ফুটবল ক্রিকেট সবকিছু থেকে বাংলাদেশ থেকেই আউট। চা বাংলাদেশ খুব ভালো খেলছে, দেখার মতো খেলা খেলছে। আমাদের বাংলাদেশের 10 নম্বর জার্সি খুব বাজে খেলছে। পৃথিবীতে সব দেশের জার্সি নম্বর 10 নাম্বার 1, বাংলাদেশের নাম্বার 10 0। আজকে খুব খারাপ খেলছে। ইনশাল্লাহ আজকে ভালো খেলছে। আগামী ম্যাচে করে ইনশাল্লাহ দাঁড়াবে বাংলাদেশ, এটা আত্মবিশ্বাস, আশাবাদী আমরা। ওকে, আমরা আশাবাদী ছিলাম রাকিব ভাইকে নিয়ে, কিন্তু রাকিব ভাইয়ের যে পাসগুলো খেলতেছে কিন্তু সেই পাসগুলো আমাদের মনটাকে মানে উড়িয়ে নিয়ে গেছে। রাকিব ভাইয়া যদি শেখ মুরসালিনে পাস দিত ইজি গোল হতো, 4টা গোল হতো, কিন্তু রাকিব ভাইয়ের চাইতে একা উনি গোল করবে। এখানে মামা আমরা হতাশ, প্রচুর হতাশ। আসলাম অনেক বড়, কিন্তু একদম শূন্য হাতে বেরোইছে এখান থেকে। যতটুকু ইন্টারেস্ট ছিল খেলা দেখার, মানে আর নেক্সট এখানে আসবো না, মন পুরো ভেঙে গেছে। আজকে হাজবেন্ডকে নিয়ে আসছিলাম যে খেলা দেখবো, কিন্তু এটার কোনো মৌকা রাখে নাই, ওরা একদম শেষ করে দিচ্ছে। কয়েকবার মানে ইচ্ছা ছিল, এরকম আশাই ছিল, কিন্তু এখন খেলা দেখার পর পুরো হতাশ। এখন আর কিছু বলার নাই।